এখন ও যে পর্যায়ে চলে গেছে, আমরা চোখ বন্ধ করলেই তো দেখতে পারি যে সাকিব যেই জায়গায় আছে, যেই জায়গা থেকে সে ছবি করছে, এগুলো কি আমাদের আগের প্রজন্মে কেউ করতে পেরেছে? তো সেটাই। আচ্ছা আপু, আপনি এই 350 সিনেমা অভিনয় করেছেন, যেটা একটা রেকর্ডই বলা চলে, তারপরও কেন আপনি এই ফিল্ম থেকে দাম? আমি আসলে ওই যে একসাথে দুই নৌকায় পা দিয়ে চলতে পারি না। তো আমি যখন বিয়ে করি, আমার ফ্যামিলি থেকেও বলছে আর দরকার নেই করার, আর আমার এই তো সমস্যা ছিল। আচ্ছা আপু, আপনাদের নামে সিনেমা চলতো, যেটা আমরা জানি আমি কিন্তু হলগুলোতে। পাস ব্যাপারে কোনো কথা বলবো না, রোমান তুমি এগুলো জিজ্ঞেস করবে না। এই তো আমার আগের সাথে ছবি তোলো, যাও ওই যে চলে যাচ্ছে, যাও তাহলে চলো। আপু মানে আমার প্রশ্নটা ছিল এটা, যে এতগুলো সিনেমায় কাজ করেছে, এই যে এখন প্রায় কথা শুনি যে হিরোইনরা পলিটিক্সের শিকার হয়, নোংরা পলিটিক্সের শিকার, কিন্তু আপনি এতগুলো সিনেমা করছেন, কখনো কি এরকম? আমি আসলে যে বলতে চাই না, একটু বলতে গেলেই অনেক কথা বলা হয়। পলিটিক্সের শিকার হয়নি, পলিটিক্সের শিকার হয়নি, বাট কিছু না কিছু একটা শিকার আমরা হয়েছি, আচ্ছা যেটা কোনো না একদিন বলবো আমি, কোনো বলবো আমি। জীবনে কোনো যেদিন আমি সম্পূর্ণ কথা বলতে পারবো, সেদিনই ওই লাইনে যাবো, এছাড়া যাবো না। জীবনে কখনো হয়েছে যে প্রযোজক আপনাকে জোর করে কাজ করিয়েছে, এরকম হয়েছে? না, এরকম বলবো না। ছবিতে আছে না, অনেকে আমাদের জেনেছি যে আপনার শিডিউল পাওয়া অনেক কিছুই আছে, সেগুলো এখন বলবো না, বলতে আচ্ছা ইচ্ছুক আপু, না, এখন বলবো বর্তমানে যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, এই যে তারকারা তাদের ব্যক্তিগত জীবনটাকে বেশি ফোকাস করছে, নিয়ে আসতেছে, যেটা আপনাদের সময় সহসা পাওয়া যেত না, হ্যাঁ, গসিপগুলা। তো এই বিষয়টা আপনি কিভাবে দেখেন একজন চিত্র তারকা আমি হিসেবে? আসলে এখন যেহেতু আমাদের সময় তো এত ডিজিটাল যুগ ছিল না, টাচ মোবাইল এরকম ছিল না, এত কিন্তু ফেসবুক ইউটিউবও ছিল না, তখন মাত্র ফেসবুক আমাদের দেশে আসছে। জি জি। তো এখন আসলে সব জায়গাতেই এইটা, সবার হাতেই টাচ মোবাইল, হ্যাঁ, টাচ মোবাইলের এত একটা দামও না এখন। তো আমি এই জন্যই সবাইকে বলবো, আমাদের এই প্রজন্মের আর্টিস্টদেরকে বলবো যে আসলে তোমরা এতটাই ভক্তদের সামনে, পাবলিকের সামনে ওপেন হও না যে তোমাদের ন্যূনতম ব্যক্তিত্বটাও নষ্ট হয়ে যায়। সব কিছুর একটা লিমিট থাকে। শিল্পী সমিতি নির্বাচন অংশগ্রহণ করার ইচ্ছা আছে? না, এটা আমার কখনোই অংশগ্রহণ করার ইচ্ছা নেই, তবে আমার লোকজন, আমার কি বলে ভালোবাসার মানুষটা জিতবে, এটাই আমি চাই, এবং সবসময় এটাই হয়ে আসছে। ভক্তদের উদ্দেশ্যে কিছু বলুন। ভক্তদের উদ্দেশ্যে বলবো যে আমার ভক্তরা আমাকে এখনও এত ভালোবাসে, আমি যেখানেই যাই প্রচুর ছেলে ভক্তদের পাশাপাশি মহিলা ভক্তদের ভালোবাসা এত পাই যে আসলে তখন আমার বুকটা ভরে যায়। তো আমি চাই সবসময় আমার প্রতি এই ভালোবাসা তোমাদের থাক, এবং ভুল ত্রুটির জন্য ক্ষমা করে দিবে সবাইকে ক্ষমা করে দিব। আসলে মানুষ মাত্রই ভুল, আমার জীবনেও হয়তো অনেক ভুল ছিল, সেই জন্য আমি ক্ষমা চাই সবার কাছে। সবাই ভক্তদের কেন পিছিয়ে রাখতেছেন? কই পিছিয়ে রাখতেছি? এই যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি, আমার ভক্তরা এখন আমাকে রিয়েল লাইফে দেখবে। থ্যাংক ইউ। ভালো থাকবেন সবাই।